গোঘাটের নকুন্ডা অঞ্চলের বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার গোঘাট ১ নম্বর বিডিও অফিস চত্বরে ধর্নায় সামিল হন এসআইআরের ডিলিটেড তালিকাভুক্ত ব্যক্তিরা। পরে তারা বিডিওর হাতে একটি স্মারকলিপিও জমা দেন। তাদের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের সময় তাদের নাম ডিলিটেড হিসেবে চিহ্নিত করা হয়। বিভিন্ন সরকারি দপ্তরে শুনানি ও প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পরও এখনও পর্যন্ত নাম পুনর্বহাল করা হয়নি। ফলে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি বলেও দাবি করেন। পাশাপাশি ভোটার তালিকায় নাম না থাকায় ভবিষ্যতে সরকারি প্রকল্প ও পরিষেবার সুবিধা থেকেও বঞ্চিত হওয়ার আশঙ্কা প্রকাশ করছেন আন্দোলনকারীরা। দ্রুত প্রকৃত ভোটারদের নাম পুনরায় অন্তর্ভুক্ত করার দাবিতে তারা আন্দোলনে সামিল হন। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে, যদিও এই বিষয়ে গোঘাট ১ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক কোনো মন্তব্য করেননি। সামনে ধর্নায় এসেছি, এসআইআরেতে আমাদের নাম ডিলিট হয়ে রয়েছে। আমরা এখানে হিয়ারিং করেছি, তার কোনো সদুত্তর আমরা এখান থেকে পাই না। তারপরে বিএলও সাহেবদের নির্দেশ মতো ৬ নম্বর ফর্ম ফিল আপ করেছিলাম, সেটাও রিজেক্ট হয়েছে ৩১/৩/২০২৬-এ। আমরা ওই সেম ডেটেতে ডিএম অফিসে আমরা অ্যাপ্লাই করেছিলাম, ডিএমএতেও হিয়ারিং হয়েছে, কিন্তু অদ্যাবধি কোনো খবর আমরা পাচ্ছি না। সরকারের তরফ থেকে যেটা ঘোষণা করা হয়েছে যে যাদের ডিলিট নাম রয়েছে তারা কোনো সরকারি সুযোগ সুবিধা পাবে না। সেই কারণের জন্য আমরা কোনো রাজনৈতিক দল থেকে নয়, আমাদের নিজেদের অধিকার বজায় করার জন্য জাতীয় পতাকা নিয়ে আমরা বিডিওর কাছে ধর্নায় বসেছি। সাহেব নেই, আমরা এসেছি নকুন্ডা পঞ্চায়েত থেকে, আমরা গিয়েছিলাম নকুন্ডা জিপিতেই আমাদের বাড়ি, কিন্তু নকুন্ডা জিপিতেও প্রধান সাহেব নেই। সেখানেতেও আমাদের কোনো কাগজ বা দরখাস্ত নেওয়া হয় নাই। এখন বিডিওর জন্য আমরা সকলে অপেক্ষা করছি। আমাদের এখানে মোট এখন আজকে আমরা এসেছে ৫ জন। আমার নাম রামেশ্বর মহিন্তমণি, আমার স্ত্রী ডিলিটেড আছে মামনি মহিন্তমণি। ডিলিট হয়ে গেছে, ভোটের নাম ডিলিট হয়ে গেছে। ২০০৫ সালের পর থেকে যা ভোট হয়েছে সবই ভোট দিয়েছি। চাইছি যাতে আমি এখানে যেমন সব ছিল ঠিক যেন ভোট দিতে পারি বা কার্ডটা আমার যেন ঠিক হয়ে যায়। তো যা নকুন্ডা পঞ্চায়েত থেকে যেখানে যেখানে যেতে বলেছে সেখানেও করেছি। এখানেও হিয়ারিংয়ে এসেছিলাম, এখান থেকে আমাদেরকে চুঁচুড়া পাঠিয়েছিল, চুঁচুড়াও গেছিলাম, আর কোনো নথিভুক্ত আসেনি। আমার নাম ডিলিট হয়েছে, ভোট দিতে পারিনি। সেই জন্যে চতুর্দিকে ঘুরে ঘাড়ে কোনো ভোটার বুঝে আমি সুরাহা করতে পারিনি। এত কষ্ট করে কোনো বিডি অফিসে ইয়েতে গেইন অঞ্চল অফিসে, এখানেও কিছু সুরাহা করতে পারিনি। তাই সেখান থেকে আবার গাড়ি করে এখানে ২০০২ সাল থেকে ভোট দিয়ে আসছি। তারপরে এখন না, এখন তো ডিলিটেড হয়ে গেছে। বিচারাধীন নামটা যাতে উঠে আমরা যাতে বিচার পাই তার জন্য 26/5/40 সালে আমার জন্ম। আমার নাম বিশ্বনাথ কুমার। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।